আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা ফিরে যাব শৈশবের কিছু সুন্দর মুহূর্তে, আর সাথে ভিডিওতে থাকছে গ্রামের ঝড়ময় বৃষ্টির দিনের সুন্দর অনুভূতি। আচ্ছা, আপনার কি মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন আকাশের এক কোণে মেঘ জমলেই মনটা খুশিতে নেচে উঠত? আজ যখন জানালার পাশে দাঁড়িয়ে রিমঝিম বৃষ্টির শব্দ শুনি, তখন স্মৃতির পাতাগুলো উল্টে সোজা চলে যায় সেই চেনা শৈশবে, যেখানে বৃষ্টি মানে শুধু একটা ঋতু ছিল না, বৃষ্টি ছিল এক পরম আনন্দ। স্কুলে ক্লাস চলছে, হুট করে চারপাশ অন্ধকার করে নামল ঝুম বৃষ্টি। আমাদের সবার চোখ তখন ব্ল্যাকবোর্ড ছেড়ে জানালার বাইরে। মনে মনে একটাই প্রার্থনা, আজ যেন একটা ওয়েনি ডে ঘোষণা করা হয়। আর সত্যি সত্যি যখন ছুটি হয়ে যেত, সেই আনন্দের কোনো সীমা থাকত না। বইয়ের ব্যাগটা মাথায় দিয়ে দল বেঁধে ভিজতে ভিজতে বাড়ি ফেরা, কিংবা খাতার পাতা ছিঁড়ে কাগজের নৌকা বানিয়ে জমা জলে ভাসিয়ে দেওয়া। আজ কোটি টাকা খরচ করলেও কি সেই আনন্দ আর ফিরে পাওয়া যাবে? বৃষ্টির দিনে ঘরের ভেতর আটকে থাকা আমাদের ডিকশনারিতে ছিল না। উঠোনে জমে থাকা কাদাপানিতে ফুটবল খেলা, কিংবা ইচ্ছা করে টিনের চাল থেকে পড়া পানির নিচে মাথা পেতে দাঁড়িয়ে থাকা। আর ঠিক তখনই ঘর থেকে ভেসে আসত মায়ের চেনা বকুনি, আর ভিজিস না, এবার জ্বর আসবে, ঠান্ডা লাগবে। সেই বকুনির মধ্যেও যে কতখানি ভালোবাসা লুকিয়ে থাকত, তা আজ বড় হয়ে বড্ড বেশি অনুধাবন করি। ভিজে একাকার হয়ে যখন ঘরে ফিরতাম, মা আলতো করে মাথাটা তোয়ালে দিয়ে মুছে দিতেন। আর বৃষ্টির দিন মানেই তো রান্নাঘর থেকে ভেসে আসা খিচুড়ি আর ডিম ভাজা, কিংবা ইলিশ মাছের সেই মন মাতানো সুবাস। ঘরের সবাই মিলে একসাথে বসে গল্প করা, আর বাইরে তখন একটানা বৃষ্টির শব্দ, সে এক অন্যরকম স্বর্গীয় অনুভূতি ছিল। আজ আকাশটা আগের মতোই মেঘলা হয়, বৃষ্টিও নামে আগের মতো করেই। কিন্তু বদলে গেছি আমরা। এখন বৃষ্টি মানেই জ্যাম, কাদা আর অফিসে যাওয়ার তাড়া। শৈশবের সেই নিষ্পাপ বৃষ্টির দিনগুলো আজ কেবলই স্মৃতির পাতায় বন্দী। ব্যস্ত জীবনের ভিড়ে হারিয়ে যাওয়া সেই বৃষ্টিভেজা শৈশবকে আপনি কতটা মিস করেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।